নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন সপ্তম পে কমিশনের নিয়ম শর্ত ঘোষণা নবান্নের। জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। সপ্তম পে কমিশনের নিয়ম শর্ত ঘোষণা নবান্নের। ৫% বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাবও জানালো সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার সপ্তম পে কমিশনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ শর্তাবলী ও কার্যপরিধি নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। শুক্রবার জারি করা এই বিজ্ঞপ্তিতে বেতন কাঠামো, ন্যূনতম বেতন, বার্ষিক বেতন বৃদ্ধি, কেন্দ্রীয় হারের সঙ্গে বেতনের স্তরের সামঞ্জস্য, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, অবসরকালীন সুবিধা সহ একাধিক বিষয়ে পর্যালোচনার কথা বলা হয়েছে। নতুন সরকারের প্রথম বাজেটেই সপ্তম পে কমিশন গঠনের কথা ঘোষণা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একযোগে এই ঘোষণা করেছিলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2026 সালের 18 মে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম রাজ্য পে কমিশন গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। ইতিমধ্যেই কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এবার কমিশনের কাজের ক্ষেত্র এবং কোন কোন বিষয় বিবেচনা করা হবে তা স্পষ্ট করে দিল রাজ্য। বিজ্ঞপ্তিতে ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে 5 সদস্যের পরিবারকে ভিত্তি হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে। একই সঙ্গে ন্যূনতম বেতন নির্ধারণের দৈনিক 3490 ক্যালোরি পুষ্টির প্রয়োজনীয়তাকে মানদণ্ড হিসেবে বিবেচনার প্রস্তাব রাখা হয়েছে। আগের 2700 ক্যালোরির পুরনো মানদণ্ডের পরিবর্তে এই নতুন ভিত্তি ব্যবহারের কথা বলা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলির একটি হল বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব। বর্তমানে প্রচলিত 3% বার্ষিক বেতন বৃদ্ধির পরিবর্তে অন্তত 5% করার বিষয়টি কমিশনকে খতিয়ে দেখতে বলা হয়েছে। মূল্য বৃদ্ধির বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পে ম্যাট্রিক্স তৈরির বিষয়েও শর্তাবলী ও কার্যপরিধিতে রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পে কমিশনের সঙ্গে রাজ্যের বেতন স্তরের সামঞ্জস্য আনার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। একই পে লেভেলের ক্ষেত্রে সর্বভারতীয় সমতা তৈরির পাশাপাশি অপ্রয়োজনীয় মামলা এড়াতে অচল বা অপ্রয়োজনীয় বেতন স্তর একত্রিত করার বিষয়টি পর্যালোচনার কথা বলা হয়েছে। মহার্ঘ ভাতার ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক AICPI এর ভিত্তিতে মহার্ঘ ভাতা ডিএর সংজ্ঞা নির্ধারণ এবং ভবিষ্যতে নিয়মিতভাবে ডিএ দেওয়ার জন্য স্ট্যান্ডিং অর্ডারের সুপারিশ করার বিষয়টি কমিশনের বিবেচনায় রাখা হয়েছে। সপ্তম পে কমিশন কার্যকর করার তারিখও আলোচনার বিষয়। এছাড়াও বাড়ি ভাড়া ভাতা, পরিবহন ভাতা, শিশুদের শিক্ষা ভাতা, হোস্টেল ভর্তুকি এবং অন্যান্য ভাতার পরিমাণ ও নিয়মও কেন্দ্রীয় পে কমিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যালোচনার কথা বলা হয়েছে। পাশাপাশি বাড়ি ভাড়া ভাতার ঊর্ধ্বসীমা সংক্রান্ত বিধিনিষেধ পুনর্বিবেচনার প্রস্তাবও রয়েছে। অবসরকালীন সুবিধার ক্ষেত্রেও একাধিক বিষয় খতিয়ে দেখবে কমিশন। কমিউটেড পেনশন 11 বছর পর পুনরুদ্ধারণ, অবসরের সময় ছুটির নগদীকরণ এবং 30শে জুন অবসর নেওয়ার কর্মীদের একটি ইনক্রিমেন্ট দেওয়ার বিষয়গুলি শর্তাবলী ও কার্যপরিধিতে রাখা হয়েছে। এছাড়াও কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমে পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বর্তমান 8, 15, 24 বছরের 3 ধাপের পরিবর্তে 5, 8, 12, 18, 24 বছরের 5 ধাপের কাঠামো বিবেচনার কথা বলা হয়েছে। স্বাস্থ্য প্রকল্পে নগদহীন সুবিধা, চিকিৎসকদের ফি বৃদ্ধি এবং কর্মী পেনশনভোগীদের জন্য বিভিন্ন সুবিধা সম্প্রসারণের বিষয়ও রয়েছে। অর্থাৎ সপ্তম পে কমিশনের শর্তাবলী ও কার্যপরিধিতে শুধু বেতন বৃদ্ধিই নয়, সামগ্রিক চাকরির শর্ত, ভাতা, পদোন্নতি, অবসরকালীন সুবিধা এবং
কর্মপরিবেশকে নতুন করে সাজানোর রূপরেখা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী 2027 সালে সপ্তম পে কমিশন কার্যকর করার লক্ষ্য জানিয়েছেন। এখন কমিশনের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের ডিএর পাশাপাশি সপ্তম বেতন কমিশন চালু নিয়ে দাবি ছিল দীর্ঘদিনের। বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয়ে গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছিলেন, যা সরকারের আসার পর বাজেটেই পূরণ করার কথা ঘোষণা করা হয়েছিল মুখ্যমন্ত্রী। এবার তা কার্যকর হওয়ার পথে বলেই মনে করছেন নবান্নের শীর্ষ আধিকারিকদের একাংশ। সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের পরামর্শ দিয়েছিল যে যারা কেন্দ্রীয় হারে ডিএ এবং বেতন চাইছেন তারা দিল্লি চলে যান। আমরা দিল্লির সরকারকেই পশ্চিমবঙ্গে নিয়ে এসেছি। আর কাজ প্রকাশিত রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে আমাদের বেশিরভাগ দাবিকেই মান্যতা দেওয়া হয়েছে। তাই আমরা এই বিজ্ঞপ্তি দেখে সন্তুষ্ট। আগামী দিনে বর্তমান রাজ্য সরকার যাতে রাজ্য সরকারি কর্মচারীদের পাশে থেকে তাদের সুখ দুঃখের সাথী হয়, সেই বিষয়ে আমাদের আবেদন থাকবে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে। কারণ তিনি বিরোধী দলনেতা থাকাকালীন যেসব প্রতিশ্রুতি আমাদের দিয়েছিলেন তা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে অক্ষরে অক্ষরে পালন করছেন। অন্যদিকে বামপন্থী শিক্ষক গঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পূর্বতন সরকার সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষার্থীদের আর্থিক বঞ্চনা যে শিখরে পৌঁছে দিয়েছে, আশা করি এই সরকারের আমলে সেই বঞ্চনার অবসান হবে। বাড়ি ভাড়া ভাতা থেকে ডিএ সব ক্ষেত্রেই বঞ্চনা করেছে মমতার সরকার। কিন্তু সমস্যা হচ্ছে এই পে কমিশনের অফিসটা কোথায় হয়েছে সেটা কেউ জানতে পারছেন না কেন। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।